আচ্ছা, আজকে যেই পোয়েমটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ড্যাফোডিলস। আমাদের এইসি ইংলিশের 4টা পোয়েম আছে, সবাই জানো তোমরা। 4টা পোয়েম আছে, 4টা শর্ট স্টোরি আছে। 4টা পোয়েমের মধ্যে ফার্স্ট পোয়েম হচ্ছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, স্টিল আই ডাইস, আর ড্যাফোডিলস। এই 4টা যে পোয়েম রয়েছে, 4টা পোয়েমের মধ্যে থেকে আমাদের কিন্তু 3টা অলরেডি ডান, এবং লাস্ট একটা পোয়েম বাকি আছে, সেটা হচ্ছে ড্যাফোডিলস। এটা হয়ে গেলে আমরা শর্ট স্টোরির দিকে এগোবো। ওকে, আচ্ছা, ড্যাফোডিলসটা আলোচনা করার পূর্বে তোমাদের এই ইমেজটাকে একটু ভালো মতো দেখতে হবে। ইমেজটাতে কি বোঝাতে চেয়েছেন পোয়েট? আচ্ছা, এখানে 3টা মানুষ দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এটা 3টা মানুষ না, 3টা সিন একসাথে কম্বাইন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তার জন্য 3জনকে দেখানো হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু একজনই। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, আচ্ছা, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ না, থ্রু আউট হিজ লাইফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রচুর এমন পোয়েম লিখেছেন যে পোয়েমগুলো নেচারের সাথে কানেক্টেড, ডিপলি কানেক্টেড। খুব ভালোবাসতেন এই নেচারের, মানে নেচারের কথা নিজের পোয়েমে তুলে ধরতে খুব ভালোবাসতেন। এই কথা না পেছনে, যদি কথা বলার হয় বাইরে চলে যাও। তো নেচারের সাথে না, মানে নেচারের সাথে খুব একটা মানে ভালোবাসা ছিল পোয়েমের। তো এমন ধরনের পোয়েম লিখতেন যে পোয়েমগুলো ডিপলি কানেক্টেড উইথ নেচার। ওকে, এই যে পোয়েমটা রয়েছে পার্টিকুলার, এই পোয়েমটাও কিন্তু তেমনই একটা পোয়েম যে পোয়েমের মধ্যে প্রকৃতির কথা তুলে ধরেছেন পোয়েট। ওকে, ড্যাফোডিলস। ড্যাফোডিলস হচ্ছে এমন ধরনের কিছু ফুল যেগুলো হলুদ কালারের হয়ে থাকে। ঠিক আছে, ওকে, শুরু করছি। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। আমি ওয়ান্ডার্ড বলতে কি বোঝাচ্ছে? ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো। ঠিক আছে, যেমন আকাশে মেঘেরা ঘুরে বেড়ায় খুব সুন্দর করে, পোয়েট বলছেন যে আমি ক্লাউডসের মতো, মেঘেদের মতো একা একা ঘুরে বেড়াচ্ছিলাম। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস when all at once I saw a crowd, a host of golden daffodils. বলছে আমি সেই মেঘেদের মতো ঘুরে বেড়াচ্ছিলাম, যেই মেঘেরা উপত্যকা, পাহাড় এদের উপর দিয়ে যে ঘুরে বেড়ায়, তেমনই মেঘেদের মতো আমি ঘুরে বেড়াচ্ছিলাম একা একা। কিন্তু হঠাৎ করে all at once, suddenly I saw a crowd, আমি একটু ভিড় দেখতে পেলাম। কিসের ভিড়? এমন একটা ভিড় যেই ভিড়ের মধ্যে কে ছিল? গোল্ডেন ড্যাফোডিলস ছিল। এই ড্যাফোডিলস ফুলের একটা বাগান কে দেখতে পেল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিলস ফুলের বাগান দেখতে পেল, এবং এই ড্যাফোডিলস ফুলের বাগানটা দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, তিনি কি দেখলেন? একটা হোস্ট দেখলেন। এই গোল্ডেন ড্যাফোডিলস এর একটা কি দেখলেন? হোস্ট দেখলেন, মানে অনেকগুলো, একগুচ্ছ, প্রচুর পরিমাণে গোল্ডেন ড্যাফোডিলস। বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রিজ, বিসাইড দ্য লেক, লেকের পাশে, গাছেদের নিচে, বিনিথ দ্য ট্রিজ, দ্য ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য বিজ, এই যে মৃদুমন্দ যে বাতাস, এই মৃদুমন্দ বাতাসে এই গোল্ডেন ড্যাফোডিলস গুলো কি করছে? ফ্ল্যাটারিং অ্যান্ড ডান্সিং। ঠিক আছে, বুঝতে পারলা? যে ফুল যেমন হাওয়া বাতাস লাগলে মানে এদিক ওদিক হতে থাকে, তেমনি এই একগুচ্ছ ড্যাফোডিলসকে দেখে এমন মনে হচ্ছে যেন তারা ডান্স করছে, মৃদু মন্দ বাতাসে তারা ডান্স করছে। বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রি, গাছেদের নিচে, লেকের পাশে। তারপরে কি বলেছে দেখো, এইবার এই যে পার্টিকুলার একটা স্ট্যান্ডা শেষ, 4টা স্ট্যান্ডা টোটাল রয়েছে। ফার্স্ট স্ট্যান্ডা শেষ। সেকেন্ড স্ট্যান্ডাতে পোয়েট এই যে ড্যাফোডিলস ফুলের যে বাগান, সেই ড্যাফোডিলস ফুলের কোয়ান্টিটি নিয়ে আলোচনা করেছেন। কতগুলো কোয়ান্টিটিতে ড্যাফোডিলস ছিল। কি বলেছে দেখো, কন্টিনিউয়াস, কি বলেছে?
কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার দ্যাট শাইন। এতগুলো ফুল দেখে মনে হচ্ছে যে আকাশে যেমন তারা যতগুলো থাকে, যে তারাগুলো চমকায় আকাশে, সেই তারাদের মতো কন্টিনিউয়াস এই ড্যাফোডিলস ফুলগুলো। অ্যান্ড টুইঙ্কেল ইন দ্য মিল্কি ওয়ে, মিল্কি ওয়েতে টুইঙ্কেল বলতে এই যে তারাগুলো যেমন মিল্কি ওয়েতে থাকে, যতগুলো থাকে ততগুলো মনে হচ্ছে যে ড্যাফোডিল ফুল এখানে আছে। বুঝতে পারলে? দে স্ট্রেচ ইন আ নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ দ্য বে। বলছে তাদের দেখে মনে হচ্ছে তারা স্ট্রেচ আছে, মানে তারা এতগুলো পরিমাণে আছে যে দূর দূর পর্যন্ত নজর, মানে দূর দূর পর্যন্ত তুমি দেখছো, যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত কি দেখতে পাচ্ছ? ড্যাফোডিল ফুলের সেই বাগানটা তুমি দেখতে পাচ্ছ। অ্যালং দ্য মার্জিন অফ দ্য বে, মার্জিন অফ দ্য বে বলতে বোঝাচ্ছে আমাদের দিগন্ত রেখা, বলে না, দিগন্ত রেখা যেখানে যেখানে শেষ হয়। যেমন আমরা পড়েছি সমুদ্রের একটা জাহাজ যখন, এখানে ধরে নাও তুমি আছো, আমাদের পৃথিবীতে তো এরকম, তুমি ধরে নাও এখানে আছো, সমুদ্রের জাহাজ যখন যেতে থাকে একটা সময় পরে তার জাহাজের যে ফ্ল্যাগটা আছে একটা সময় পরে সেটা দেখা যায় না, যত দূর পর্যন্ত যাচ্ছে চোখ যাচ্ছে সেটাকে বলে দিগন্ত রেখা বলা হয়। তো বলা হচ্ছে যে এই যে ড্যাফোডিলস ফুলের যে বাগানটা রয়েছে এত দূর পর্যন্ত বিস্তৃত, যাতে মানে একদম শেষ লাইন পর্যন্ত, দিগন্ত রেখা পর্যন্ত দেখা যাচ্ছে। 10,000 I saw at a glance, একবার একটা গ্ল্যান্স আমি কি দেখতে পাই? 10,000 ফুলের গোটা বাগান আমি কিন্তু দেখতে পাচ্ছি। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স, বলছে তাদের মাথা দুলছে। স্প্রাইটলি ডান্স বলতে বলছে প্রাণবন্ত এই যে ডান্স, এই ডান্সে কিন্তু তারা মত্ত। বোঝা গেল? দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড, তাদের পাশে এই যে লেকটা রয়েছে, এই লেকের যে ওয়েভস গুলো আছে মনে হচ্ছে তারাও কিন্তু কি করছে? ডান্স করছে। দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড বাট, কিন্তু দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, বলছে এই যে ডান্সটা রয়েছে না, এই যে ওয়েভসের যে ডান্স, এই ডান্স কিন্তু হার মেনে যাচ্ছে, এরা কিন্তু হার মানিয়ে দিচ্ছে। আউটডিড মানে হচ্ছে টু পারফর্ম বেটার। এই যে ডান্সের যে কম্পিটিশন, এই ড্যাফোডিলস ফুল কিন্তু বেটার পারফর্ম করছে এই ওয়েভসের থেকে। বলছে দে বলতে বলছে এই ড্যাফোডিলস ফুলগুলো দে আউটডিড বেটার পারফর্ম করছে দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি। ঠিক আছে, বোঝা যাচ্ছে এই ওয়েভসের থেকে বেশি ভালো পারফর্ম করছে কারা? এই ড্যাফোডিলস ফুল। A poet could not but be gay in such a jocund company. বলছে একজন পোয়েট কিছুই করতে পারে না। এখানে গে কথার অর্থ হচ্ছে, তোমাদের মাইন্ডে যে গে এর কথা আসছে সেটা না, এইখানে গে কথা অর্থ হচ্ছে মানে আনন্দিত। ঠিক আছে, একজন পোয়েট হিসাবে আমি এখানে আনন্দিত হওয়া ছাড়া কিছুই করতে পারি না। এই যে এত সুন্দর মনোরম যে পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটাকে দেখে আমি একজন পোয়েট হিসাবে আমি খুশি না হয়ে, হ্যাপি না হয়ে আমি কিন্তু কিছুই করতে পারি না। শুধুমাত্র আমি কি করতে পারি? এখানে খুব সুন্দর মতো সেই প্রাকৃতিক পরিবেশটাকে অনুভব করতে পারি, তাছাড়া আমি আর কিছুই করতে পারি না। সাচ এ জকান্ড কোম্পানি বলতে বলছে এই আনন্দময় পরিবেশ, এই যে আনন্দময় পরিবেশ, এটাকে দেখে শুধুমাত্র আমি খুশি হতে পারি। I gazed and gazed but little thought, আমি দেখে যাচ্ছি এই সুন্দর পরিবেশটা, কিন্তু পোয়েট এখন এই স্টেজে আছে, এটা হচ্ছে পোয়েট।
আমি এই সুন্দর পরিবেশটাকে দেখে যাচ্ছি, কিন্তু একটা ছোট্ট থট আমার মাইন্ডে আসে। কি সেই থট? বলছে, হোয়াট ওয়েলথ টু শো টু মি দ্য শো টু মি হ্যাড ব্রট। বলছি এই যে মনোরম প্রাকৃতিক পরিবেশটাকে আমি যে অনুভব করে যাচ্ছি, এটা আমার জীবনে কি ভ্যালু অ্যাড করছে? হোয়াট ওয়েলথ বলছে, এইটা আমার জীবনে কি ভ্যালু অ্যাড করছে? এই ছোট্ট থট কার মাইন্ডে আসলো? পোয়েটের মাইন্ডে আসলো। পোয়েট কি বলছে আবার শোনো ভালো মতো। আই গেজড অ্যান্ড গেজড, আমি দেখে যাচ্ছি, বাট আ লিটল থট, আমার মাইন্ডে একটা ছোট্ট থট আসলো। কি সেই থট? হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট। আমার জীবনে এই যে শোটা কি ভ্যালু অ্যাড করছে, কি ওয়েলথ অ্যাড করছে। ওয়েলথ বলতে বলছে এখানে ভ্যালু, কি ভ্যালু অ্যাড করছে। পরের দুটো লাইনে পোয়েট এটারই অ্যান্সার দেয়, এই কোয়েশ্চেনের অ্যান্সার দেয় যে ফর অফেন, প্রায়, ওয়েন অন মাই কঞ্চ, এই যে সোফা, যখন আমি শুয়ে থাকি, আই লাই, আমি যখন শুয়ে থাকি, এই দৃশ্যটা দেখার পরে, যখন আমি আমার এই যে সোফার মধ্যে যখন শুয়ে থাকি, ইন ভ্যাকেন্ট অর ইন পেন্সিভ মুড, বলছে এমটি, মানে হয় না অনেক সময় আমরা আমাদের ফোন চালাতে ইচ্ছা করে না, আমাদের ইনস্টাগ্রাম চালাতে ইচ্ছা করে না, তাই না? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ধরে নাও সারাদিন কারেন্ট ছিল না, কারেন্ট আসছে, ফোনে এক ফোঁটা চার্জ নেই, ফোনটা চার্জে আছে, খাওয়া দাওয়া হয়ে গেল, সোফার মধ্যে বসে আছি, শুয়ে আছি। তো কিছু থট দেখবা সেই সময়, এই যে এমটি মুড, যখন মানে কিছু থাকে না মাইন্ডে, কিছু থট আসে, পেন্সিভ মুড বলা হয় এটাকে, ডিপ ইন থট, কিছু কিছু চিন্তা ভাবনা আমরা আমাদের দেখবা মাঝে মাঝে আসে। যখন আমি আমার কঞ্চ, অর্থাৎ এই যে সোফার মধ্যে শুয়ে থাকি, ইন ভ্যাকেন্ট অর পেন্সিভ মুড, যখন আমার মাইন্ড খালি থাকে এবং যখন আমার মুড ডিপ থটে মত্ত হয়ে যায়, সেই সময় দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আইস, সেগুলো কি হয়? ফ্ল্যাশ হয় আমার চোখের সামনে। ইনওয়ার্ড আইজ, যখন তুমি ইনওয়ার্ড আইজ বলতে বলছে তোমার চোখটা বন্ধ করবে, যখন কিছু কিছু থট আমাদের সামনে ঘুরে বেড়ায়, এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনের মধ্যে তোমার মুড খুব হ্যাপি হয়েছে, সেই জিনিসগুলো যখন তুমি ইমাজিন করো, এই যে ইমাজিনেশন, এটাকে বলা হচ্ছে ইনওয়ার্ড আইস। তাহলে কিন্তু ফ্ল্যাশ হয়, সেই থটগুলো তোমার চোখের সামনে ফ্ল্যাশ হয় তোমার ইনওয়ার্ড আইসের মধ্যে। এই পোয়েটেরও কি এই যে মনোরম দৃশ্য, এই মনোরম দৃশ্য কিন্তু পোয়েটের ইনওয়ার্ড আইসে ফ্ল্যাশ হয় যখন সে তার কঞ্চ, অর্থাৎ সোফার মধ্যে শুয়ে থাকে। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। ব্লিস বলতে কি বোঝাচ্ছে? ব্লিস বলতে বোঝাচ্ছে মানে কি বলবো, মানে হ্যাপিনেস আর কি, ঠিক আছে? তুমি যখন হ্যাপি হয়ে যাও, সেই স্টেটটাকে বলছে ব্লিস। ইন আদার ওয়ার্ডস, আ স্টেট অফ বিং অ্যালোন বাট ইন পিসফুল স্টেট। তুমি একা আছো, কিন্তু তোমার মধ্যে এমন মানে ভিতরে এমন এনজয়মেন্ট কাজ করছে, মানে তোমার কাউকে দরকার নেই। দেখবা কিছু কিছু মুমেন্ট এমন হয় যেগুলো নিজে একা একা বসে ভাববা, তুমি আর হাসি পাবে, একা একা বসে ভাববা, মজা লাগবে আরো, মানে তারপরে কি হয়েছিল, তারপরে এরকম হয় কিন্তু অনেক সময়। এটা কিন্তু একাকাই তুমি কি কি হচ্ছ, খুশি হচ্ছ একাকাই, এটা বলছে ব্লিস অফ সলিটিউড। সলিটিউড মানে তুমি যখন একা থাকবে, সেই স্টেটটাকে বলছে সলিটিউড। আর ব্লিস কথার অর্থ হচ্ছে আনন্দ বা এরকম কিছু একটা, ঠিক আছে? লাস্ট দুটো লাইন, অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস। এবং যখন এই সমস্ত দৃশ্য আমি ইম্যাজিন করতে থাকি, সেই সময় আমার যে হার্ট, আমার এই হার্ট কিন্তু প্লেজার ফিলস, বলছে খুশিতে ভরে যায়।
অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এবং সেই যে ড্যাফোডিলস রয়েছে সেই ড্যাফোডিলসের সাথে আমি কি করতে থাকি, ডান্স করতে থাকি। বোঝা গেল? এই ছিল আমাদের আজকে ড্যাফোডিলস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখান থেকে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন্সগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ড্যাফোডিলস অ্যাজ আ পোয়েম অফ নেচার, ঠিক আছে, বা এটাও এরকম আসতে পারে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ আ পোয়েট অফ নেচার, এটাও আসতে পারে। তখন তোমাকে কি করতে হবে, ড্যাফোডিলসের এক্সাম্পল দিতে হবে, সেখানে আরো একটা দুটো পোয়েমের কিন্তু রেফারেন্স সেখানে দিতে হবে। কিন্তু যেহেতু ড্যাফোডিলসটা অলরেডি চলে এসছে তোমাদের আগের ইয়ারে, তোমাদের সাজেশন কমপ্লিট হয়ে গেছে, সাজেশনও তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? ওকে, বলুন।